আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ডে প্রায় আমরা হাইপোনেট্রিমিয়ার পেশেন্ট পেয়ে থাকি এবং হাইপোনেট্রিমিয়াটা কীভাবে কারেকশন করব, কত লিটার ফ্লুইড দিব, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি। একটু দেখি মানে এটা আমিও কনফিউশনে ছিলাম বা থাকি, সবসময় মনে থাকে না। এখন আমরা একটু ক্যালকুলেট করব, যেহেতু আমরা এটা ডেইলি আমরা ফেস করি হাইপোনেট্রিমিয়া। এখন হাইপোনেট্রিমিয়া তো মেইনলি দেখা যায় যে হাইপোনেট্রিমিয়াটা আমাদের মূলত হয় মাইল্ড, মডারেট বা সিভিয়ার। মাইল্ড হলো যে 130 থেকে 135-এর মধ্যে, মডারেট হলো যে 125 থেকে 130-এর মধ্যে, আর 125-এর নিচে হলো সিভিয়ার হাইপোনেট্রিমিয়া। এখন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই হাইপোনেট্রিমিয়াতে। আমরা কারেকশন কীভাবে করব? হাইপোনেট্রিমিয়াতে কারেকশন করব হলো যে, কারেকশন নিয়ম হলো যে টোটাল রিকোয়ারমেন্ট আমাদের, টোটাল সোডিয়াম রিকোয়ারমেন্ট আমরা একটা সূত্রের মাধ্যমে ঠিক করতে পারি। সেটা হলো কি, টোটাল রিকোয়ারমেন্ট আমাদের হবে কি, আমাদের টার্গেট কত থাকবে, টার্গেট সোডিয়াম কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই আমাদের প্রেজেন্ট কনসেন্ট্রেশন, ডিভাইডেড না, মাইনাস প্রেজেন্ট কনসেন্ট্রেশন। এটি তো এবং সেটার সাথে কী গুণ করবো আমরা, টোটাল বডি ওয়াটার, মানে আমরা কনসেন্ট্রেশন ইনটু ওয়াটার ভলিউম, এটা দিলে আমাদের টোটাল সোডিয়ামটা কতটুকু মিলিমোল পার লিটার লাগবে সেটা আমাদের বেরিয়ে যাবে। টার্গেট সোডিয়াম কনসেন্ট্রেশন, ধরে একটা পেশেন্ট আমরা সিভিয়ার হাইপোনেট্রিমিয়া প্রেজেন্ট করছে, তার আমাদের টার্গেট থাকবে কমপক্ষে 135, কারণ লোয়ার লেভেল অফ সোডিয়াম কনসেন্ট্রেশন হলো 135 মিলিমোল পার লিটার। টার্গেট আমরা রাখবো 135, আর বর্তমানে ধরি একটা পেশেন্ট 108 মিলিমোল পার লিটার নিয়ে প্রেজেন্ট করছে। ঠিক আছে, এটা হলো তাহলে আমাদের 108, এবং এর সাথে সেই আগের টোটাল বডি ওয়েটারটা গুণ করব, এবং 135 বিয়োগ 8 দিলে কত হবে আমাদের, হলো যে মানে 27, তাহলে মানে আমাদের 27 হলো যে ডিফারেন্স, মানে টার্গেট কনসেন্ট্রেশন আর ডিভাইড বাই প্রেজেন্ট কনসেন্ট্রেশনের ডিফারেন্স হলো যে 27 মিলিমোল পার লিটার। সাথে আমরা টোটাল বডি ওয়েটারটা গুণ করব। এটা কনসেন্ট্রেশন কি মিলিমোল পার লিটার, আর টোটাল বডি ওয়েটার হলো দেখি লিটার, তাহলে দুইটা কনসেন্ট্রেশন করলে কিন্তু আমরা মিলিমোলে চলে আসবে আমাদের। যাক, এখন ওইটা পরে আসি। তাহলে 27-এর সাথে আমরা টোটাল বডি ওয়েটার মানে কি, তার ওয়েট ইন্টু কত পার্সেন্ট ওয়াটার, মানুষের বডির ওয়াটার সাধারণত কত, 60%, মানে 0.6, মানে ওয়েটের 60% হলো তার টোটাল বডি ওয়েটার। এখন 27 ইন্টু ধরি 50 কেজি ওজন, 50 ইন্টু 0.6, জায়গায় একটা ক্যালকুলেশন আসবে এখানে, এত মিলিমোল তার টার্গেট, মানে তার টোটাল রিকোয়ারমেন্ট সোডিয়াম লাগবে, সোডিয়াম এত লাগবে। এখন আমাদের এখন যেটা দেখা যাচ্ছে, এই যে 0.6টা আসলো আমাদের কি ওয়েট, বডি ওয়েটের সাথে 0.6 গুণ করলাম, কারণ একজন স্বাভাবিক মেল মানুষের 60%, তার ওজনের 60% হলো তার টোটাল বডি ওয়াটার। আর ফিমেলের ক্ষেত্রে আমরা এটা ধরবো 50%, 0.5, মানে আমরা জানি ফিমেলের বডি ফ্যাটটা বেশি থাকে, তার ওয়াটারটা কম থাকে 0.5। আর যদি ওল্ডার এজে আমরা ধরবো 0.45, মানে 0.5 থেকে আরও কম। যাক, এখন আমাদের মেল একটা 50 কেজি মেল, এটা হলো যে 50 কেজি মেল, যার বর্তমান সোডিয়াম হলো যে 108, এবং তাকে আমরা টোটাল তার সোডিয়ামটা লাগবে হলো যে, তার এই হিসাব করে দেখা যায় যে 810 মিলিমোলের মতো লাগে, 810 মিলিমোল ওর মতো লাগে। এটা হলো। যাক, এখন আমাদের আরেকটা আমরা সেই সূত্র আমরা জানি, একদিনে আমরা 10 মিলিমোল পার লিটার বেশি কারেকশন করব না, একদিনে 10 মিলিমোল পার লিটারে বেশি কারেকশন করব না। সেক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে, 108 যদি এখন থাকে, তখন টার্গেট চলে আসবে আমাদের 118। ঠিক আছে, তাহলে একদিনে আমরা 118 বেশি বানাবো না, তাহলে টার্গেট 118 যদি হয়, 118 মিলিমোল পার লিটার যদি হয়, আর বর্তমানে তো আছে আমাদের 108 মিলিমোল পার লিটার, তাহলে এইটা আমাদের টার্গেটের বেশি বাড়াবো না, মানে 118-র উপরে যাতে না যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের টোটাল এই একদিনে আমাদের টোটাল সোডিয়ামটা কতটুকু লাগবে, সেই টোটাল বডি ওয়েটারের সূত্র ইন্টু 50 ইন্টু
0.6 মানে এটাতে 30 আসে, তাহলে 110 এখানে 118 বিয়োগ 108 হলো যে 10 আসে ইন্টু 30, তার মানে 300 মিলিমোল। 300 মিলিমোল হলো যে তার একদিনের বেশি কারেকশন করা যাবে না। এখন আমরা যদি নর্মাল স্যালাইন দিয়ে কারেকশন করি, নর্মাল স্যালাইনে যদি কারেকশন করি 1 লিটার নর্মাল স্যালাইন আমরা জানি 154 মিলিমোল পার লিটার, তাহলে 154 মিলিমোল পার লিটার, মিলিমোল থাকে হলো যে 1 লিটারে, তাহলে 300 মিলিমোল থাকে কয় লিটারে, মানে 154 যদি 150 ধরি তাহলে 300, তাহলে 2 লিটার, অ্যারাউন্ড 2 লিটার, মানে অ্যারাউন্ড 2 লিটারে বেশি আমাদের ফ্লুইড একদিনে কারেকশন করা যাবে না। এটা হলো যে হাইপোনেট্রিমিয়া কারেকশন করার নিয়ম নর্মাল স্যালাইন দিয়ে। এখন আমরা যদি 3% সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে 3% সোডিয়াম ক্লোরাইডে কতটুকু সোডিয়াম থাকে সেটা সেই অনুযায়ী এভাবে হিসাব করে নিতে হবে।